এটা সহ্য করা যায় না। আজকে আপনাদের রংপুরে সেই বেনামি ছিল আবু সাইদ যখন এই অন্যায় প্রতিবাদে রাস্তায় নেমেছিল, দুই হাত প্রসারিত করে দিয়ে যখন বুক পেতে দিয়েছিল ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে, তখন এই বাংলাদেশের মানুষ নামে কিছু হিংস্র জানোয়ার আমার ছেলের বুকের গুলি করে ঠান্ডা মাথায় রাজপথে ফেলে দিয়েছিল। আমাদের বারবার আর ধোকা খেতে চাই না। এখন আমাদের দেশকে আমাদের গঠন করতে হবে। আপনারা জানেন যে বারবার যারা ক্ষমতায় গিয়েছিল, আবার তারা নতুন ভাবে ক্ষমতায় এসে আমাদেরকে নতুন কি উপহার দিবে এটা আমাদের বুঝতে আর বাকি নেই। এখন বাংলাদেশের মানুষ আর বোকা নয়। বারবার আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে তারা মস্তানি চেয়ারে বসে আমাদের টাকা বিদেশে পাচার করবেন। আমাদের সন্তানগুলো মা সন্তান হারা হবে, আজকে রাস্তায় নামলে গুম হবে, ঘরে থেকে খুন হবে। এই দৃশ্য আমরা দেখতে চাই না। আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কি নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাই। 5ই আগস্টের পরে যখন দেশের মধ্যে সরকার এবং প্রশাসনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আমাদের সহযোগী সংগঠনগুলো তখন হিন্দু অন্যান্য সংখ্যালঘু যারা রয়েছে তাদের জান মাল ইজ্জত এবং তাদের উপাসনালয় সুরক্ষার জন্য আমরা খাদেম হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। আপনারা দেখেছেন যখন দেশের মধ্যে প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছিল, যখন রাস্তায় যানজট মানুষের কষ্ট লাঘবের জন্য, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর সহযোগী সংগঠনগুলো তখন ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছিল। কিন্তু আমরা তখন দেখেছি ওই স্বার্থন্বেষী মহলগুলো এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই, এখনো মুখের পানি পানি শব্দ এখনো বন্ধ হয় নাই। এখনো বাংলাদেশের ভিতরে যে ধরনের অরাজকতা রক্ত শুকায় নাই। কিন্তু ওই মুহূর্তে ওই স্বার্থন্বেষী মহলগুলো আমরা ধিক্কার জানাই। ওরা ওই কঠিন মুহূর্তেও ওরা নেমে গেছে চাঁদাবাজিতে, জায়গা দখল করার জন্য, ওরা বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য। আমরা ধিক্কার জানাই যে এদের মাধ্যমে আমরা কি পাবো এটা আমাদের বুঝতে আর বাকি নেই। এর জন্য তারাগঞ্জ, রংপুর, নীলফামারী, সৈয়দপুর, কুড়িগ্রাম আমি ঘুরে ফিরে দেখেছি ইসলামের একটা ঘাঁটি।